আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে শেষ হওয়ার পথে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2023-24 মৌসুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 5 রাউন্ড আর ফেডারেশন কাপের সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের মৌসুমের। এরই মধ্যে আগামী মৌসুম অর্থাৎ 2024-25 মৌসুমের ক্যালেন্ডার প্রকাশ করেছে বাফুফে। আগামী সেপ্টেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুমের খেলা। এবার আগামী মৌসুমের জন্য আরও বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মোট 36 জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। এই মৌসুমের মতো আগামী মৌসুমেও প্রতিটা ক্লাব সর্বোচ্চ 6 জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। তার মধ্যে একজন হতে হবে এশিয়ান খেলোয়াড়, তবে 6 জনের কম বিদেশি দলে নিলে এশিয়ান খেলোয়াড় দলে নেওয়ার বাধ্যবাধকতা নেই। আগামী মৌসুম থেকে প্রতি ম্যাচের স্কোয়াডে 4 জনের জায়গায় 5 জন বিদেশি খেলোয়াড়কে রাখা যাবে, তবে আগের মতোই একাদশে খেলতে পারবেন 4 জন। পরবর্তীতে বিদেশির পরিবর্তে বিদেশি মাঠে নামানো যাবে, তবে এই মৌসুমের মতো এশিয়ান খেলোয়াড়কে স্কোয়াডে রাখারও বাধ্যবাধকতা থাকছে না। এছাড়া আরও একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আগামী মৌসুমে প্রতি ম্যাচের স্কোয়াডে 16 থেকে 18 বছর বয়সী 2 জন খেলোয়াড়কে রাখতে হবে এবং একজনকে খেলাতে হবে শুরুর একাদশে। বিদেশি খেলোয়াড়দের বিষয়ে এএফসির নতুন নিয়মের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। পেশাদার লীগ কমিটির সভা শেষ করে নতুন নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, 2024-25 বিপিএল টুর্নামেন্টের জন্য আমরা 36 জন প্লেয়ার এবার রেজিস্ট্রেশনের নিয়ম ছিল সেটাকে আমরা বলবৎ রেখেছি। তো আমরা বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছি। যেহেতু এএফসি তে এখন বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশনের আনলিমিটেড করেছে, তো আমরা সেদিকে হাঁটছি না। আমরা 6 জনের রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি, যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। তবে এশিয়ান স্কোয়াডে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমরা রাখছি না এএফসি না। এএফসি তে কিন্তু এখন এশিয়ান কোনো বাধ্যবাধকতা নেই। এবং যে জিনিসটা আমরা আবার নতুন নিয়েছি, 23 জনের মধ্যে 5 জন বিদেশি প্লেয়ার নাম থাকতে পারবে এবং একজনের পরিবর্তে আরেকজন বিদেশি প্লেয়ার সাব হিসাবে খেলতে পারবে। পাশাপাশি আমরা যে জিনিসটাতে এবার জোর দিয়েছি সেটা হচ্ছে যে 23 জনের স্কোয়াড থাকে, চূড়ান্ত স্কোয়াড, সেখানে 16 থেকে 18 বয়সে 2 জন প্লেয়ার অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা টিমের মূল একাদশে অনূর্ধ্ব 16 থেকে 18 বছর একজন প্লেয়ারকে অবশ্যই খেলাতে হবে। এই দুটো আমরা নতুন সংযোজন করেছি। এদিকে আগামী মৌসুমে আবারও মাঠে ফিরছে সুপার কাপ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রথমবার নির্বাচিত হয়ে চমক দেখিয়েছিলেন কোটি টাকার প্রাইজ মানির সুপার কাপ আয়োজন করে। 2009 সালে প্রথম আসরে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর 2011 সালে দ্বিতীয় আসরে ফাইনালে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। তৃতীয় ও শেষবার সুপার কাপ আয়োজিত হয়েছিল 2013 সালে। সে আসরের ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এরপর থেকে আর মাঠে গড়ায়নি এই আসর। লীগ কমিটির দায়িত্ব নিয়ে আবারও সুপার কাপ ফেরানোর কথা জানিয়েছেন ইমরুল হাসান। আগামী মৌসুমে লীগ শেষে সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে সুপার কাপে কয়টি দল খেলবে তা এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে লীগের শীর্ষে থাকা 4 দলকে নিয়ে সুপার কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান ইমরুল হাসান। সুপার কাপের জন্য আমরা ক্যালেন্ডারে জায়গা রেখেছি এবং আগামী বছর লিগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করব। সেক্ষেত্রে আমরা হয়তো এখনো দল সংখ্যা নির্ধারিত করিনি, তবে সম্ভাব্য যেটা হচ্ছে আমরা প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছি লিগের টপ 4টি টিম সুপার লিগে খেলবে। ঘরোয়া ফুটবলে বিদেশি ও যুব খেলোয়াড়দের নিয়ে নতুন নিয়মকে আপনি কিভাবে দেখছেন? সুপার কাপ আয়োজনের মধ্য দিয়ে কি আবারও প্রাণ ফিরে পাবে ঘরোয়া ফুটবল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।